ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। সো আজকে সবাইকে জানাই হ্যাপি হোলি। আর কালকের ব্লগটা তো তোমরা দেখেছোই, কালকে আমরা বসন্ত উৎসবে ডিএসএমআর গেছিলাম আর আজকে তো হোলি। আমি যেহেতু রং খেলি না বলবো না, বিয়ের আগে খেলেছিলাম, বিয়ের পরেও প্রথমবার খেলেছি, মানে খেলিনি, ওটা জোর করে খেলানো হয়েছিল আর কি। তো এবারে রং টং খেলবো না ভেবেছি বলেই বাড়িতে আছি, এখনো পর্যন্ত বেরাইনি আর আমাকে কেউ দেয়নি। তবে এর আগের বছর তো লাস্টে এসে আমার বর একেবারে সাবান মাখার মতো আমাকে ধুয়ে তো যাই হোক, সেসব কথা বাদ দাও। আজকে আমি সকাল থেকে ব্লগটা একদমই স্টার্ট করতে পারিনি, কারণ এত কাজ না কি বলবো। আমি এখন রান্না করতে করতে এসে তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি, কিছু কথা শেয়ার করছি। চলো তোমাদেরকে দেখা আজকে রান্নাতে কি কি আছে। ঘুম থেকে আজকে সকাল সকাল উঠেছি, তারপরেও আমার রান্না করতে দেরি হয়ে গেল, কারণ বাড়িতে কিছুই আনা ছিল না। আমার শ্বশুরমশাই সব জিনিস এনে দিল, তারপরে আমি এখন সব কিছু কেটে বেছে একেবারে রেডি করে নিয়েছি। এবার শুধু রান্না করার পালা। এই যে এখানে হচ্ছে মিক্স পনিরের মশলা, আর এই যেখানে সব ভেজিটেবলগুলো রাখা আছে, আর এখানে পনির। আমি এখানে করছি ফ্রাইড রাইস, সব একা হাতে করছি গাইস, তাই একটু চাপ হয়ে যাচ্ছে ভিডিও করা থেকে শুরু করে। আর এই যে আমার রান্নার জায়গাগুলো দেখো কি অগোছালো হয়ে আছে, মানে কি বলবো, আমি সময় তো পাচ্ছি না। এই যে দেখো কি অবস্থা। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তাই এখন বসে বসে লেস খাচ্ছি, কারণ বরের তো আতা পাতা নেই। বর এখন ওইদিকে ঠিক হোলি খেলতে ব্যস্ত আছে, তো আমি আর কি করবো, তাহলে আমি বসে বসে লেসই খাই, কারণ ওই কখন আসবে তখন খাবো, আর আমি ওকে সেটা খেতেও পারবো না, একে একে ভালো লাগে না খেতে, তাই এখনও খাইনি। আর আমি বৌদিকে ফোন করেছিলাম, ওর ফোন তো বাড়িতে আছে, ফোন করেছিলাম, বললো নাকি কোথায় গেছে। তো চলো, আমি তো বিকেলবেলা বেরোবো আবির খেলতে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আমরা দুজন মিলে এখন খেতে বসে গেছি ফ্রাইড রাইস আর পনির কষা। পনির কষাটা আমি নাম দিয়েছি, কিন্তু আসলে রান্না করেছিলাম ফ্রাইড রাইস আর মিক্স পনির। জানো তো, পনির দিয়ে না খেতে ভালো লাগছিল না, মাংস থাকলে জমে যেত। যে এখানে আমার বুনু কাঁদছে, দেখি বুনু মুখটা দেখি। ইস, এই যে দেখো আমার বড় রং দিয়েছিল লাল কালার রং বাড়িতে বানিয়ে, সেই রংটা উঠিনি, সে কানেরটাও লাল হয়ে গেছে। মন খারাপ ওর, কারণ জিজুর সাথে ঝগড়া হয়েছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাব আবির খেলতে। আর আবির খেলতে গেলেও যে এত সুন্দর সেজে গুজে যেতে হয়, সেটা আমার কাছ থেকেই শিখো সবাই, যে আবির খেলতে গেলে এরকম সেজে গুজে যেতে হয়, বুঝলা? আমি নতুন জামা পরেছি, নতুন জামা। আর এখানে বুনুও নতুন জামা পরে আছে। দাদা লাত খা, লাত খাবি? এই যে প্যান্টটা কত বছর আগেকার, যে পুরানো ভগবান জানে, বিয়ের আগেকার প্যান্ট এখনো আছে। বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে আগে দুজন দুজনকে ভালো করে আবির মাখিয়ে দিয়েছি। মাঝে কি বললাম দেখো। মাসিদের বাড়ি থেকে আমি চলে আসি নেহার বাড়িতে ওকে রং দিতে, আর দেখো ওর মা আমাকে কি ভূত করেছে। ভূতনি 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 টু দেখাই যাচ্ছে না। বান্ধবীকে আমরা ওখান থেকে আবির দিয়ে নিয়ে চলে আসলাম আমাদের পাড়াতে, আর এখানে এসে দেখো আমার বর ওকে রং দিয়ে পুরো ভূত করে দিয়েছে। আর শুধু আমার বরই না, ওকে সবাই মিলে রং দিয়েছে। আমার বর শুধু যে আমার বান্ধবীকে রং দিয়েছে তেমনটা কিন্তু না, আমার বরের দুই বন্ধু এখানে বসে বসে গেম খেলছিল, তাদেরকেও রং দিয়েছে। হোলির দিন বিকেলবেলায় কেউ বাইরে বসে বসে গেম খেলে বলো তো? আবার আমার বরকে ফোন করে বলে কি আমি বাইরে বসে আছি, গেম খেলবি তো আয়। প্রথম আবির দিয়ে কিন্তু ভূত আমি করেছি, তারপরে আমার বর রং দিল। আমি একটা কাজ করছি, ঠিক আছে? আমি এখানে বসে আছি, হ্যাঁ হ্যাঁ, এবার যত পারহার যত জন আছে, রং বালতিটা জল যা অবস্থায় নিয়ে আসো। এই নেহা এটা বাড়াবাড়ি হয়ে গেল, এটা বলা ভুল হয়ে গেল, এটা বলা ভুল হয়ে গেল, এটা বলা ভুল হয়ে গেল। মন ভরে বান্ধবীকে রং আবির খেলিয়ে দিয়ে ওকে এখন বাড়ি রেখে আসছি, তারপরে আমরা আবার চলে আসবো। মুখটা দেখাও কেমন হয়ে আছে, মুখটা দেখাও না, ভালো। আর আমাদের ভূতনি ভূতনি ভূতনি